সময় যাইতেছে না হ্যাঁ অবশ্যই আমার কথা শুনেন শুনেন আমি কি বলি শুনেন এটা কি হাদিসের বাইরে বলছি নারে তাকবীর কি হাদিসের বাইরে বলছি আচ্ছা যার যার ইচ্ছা যার যার সবকিছু যার ভিতরে আমার নবীজি ভালোবাসা আছে আরে ভাই কি শুনেন ঈমান আমল করলে কি লাভ হবে নামাজ পড়ে কপালে দাগ ফেলে কি লাভ হবে নামাজ পড়লে কি লাভ হবে যদি আমার নবীজি ভালোবাসা যদি না থাকে কথা কোন ঠিক নেবে ঠিক আমার নবীজি ভালোবাসা থাকতে হবে পাকে পাঞ্জাতনে ভালোবাসা থাকতে হবে ওলি আল্লাহদের ভালোবাসা থাকতে হবে যাদের ভিতরে ওলি আল্লাহদের ভালোবাসা নাই কোরআন হাদিস কথা শুনে যাদের ভিতরে আমার নবী ভালোবাসা নাই কোরআন হাদিস কথা বলে কি লাভ হবে কথা কোন ঠিক নেবে ঠিক আগে ঈমান ঠিক করো কি ঠিক করো ঈমান আমল দিয়ে কি করবেন আমি প্রথমে বলেছি নামাজ পড়েছি নামাজ কবুল হতে পারে নাও পারে রোজা রেখেছি কবুল হতে পারে না হতে পারে আমার নবী আমার ভালোবাসা নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত ইয়া রাসূলুল্লাহ এই শব্দ যে বলেছি এই শব্দের ওসিলায় আমার আল্লাহ কি জান্নাতে দিতে পারে কি পারে না আর জোরে পারে কি পারে না আল্লাহ তাআলা জিবরাইলকে কই পাঠাইলেন জান্নাতের ভিতরে কোথায় পাঠাইলেন জান্নাতের ভিতরে পাঠাইলেন জান্নাতের ভিতরে যখন পাঠাইলেন রে বাবা ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখে ওই যে আমার একটা জামা দেখা যায় কন্যা সুবহানাল্লাহ ওই জান্নাতের ভিতরে একটা সুন্দর একটা জামা দেখা যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন ওই জান্নাতের ভিতরে জামা সামনে গেলে ওই সুন্দর জামা সামনে গিয়া জিবরাইল দেখে ও এখন ৭০,০০০ ফেরেশতারা আমার ওই সুন্দর জামার সাইড দিয়ে তওয়াফ করতেছে আর আমার নবীজির পাশে বলতেছে সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী তোমরা যদি না বলেন সালাতু সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা তোমরা যদি এই কথা বলতেছেন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা রে তোমরা কেন এখানে কি করতেছ ওই ফেরেশতারা ডাক দিয়া কয় হে হে আমার লিটার গো হে লিটার শুনো না এখানে দাঁড়াইয়া যে সুন্দর জামার পাশে আমরা তওয়াফ করতেছি জিয়ারত করতেছি দরুদ শরীফ পাঠ করতেছি তিনি হচ্ছে আর কেউ না ওই জামাটা হচ্ছে রহমাতুল লিল আলামিন জামা কন্যা সুবহানাল্লাহ ওই জামা কি করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে চলে আসলেন আমার নবীর কাছে গেলেন আমার নবীর কাছে গিয়ে সেই আমার নবীরে ডাক দিয়া কই আমার নবীরে গিয়ে দেখে উম্মাহিনে ঘরে গিয়ে দেখেন আমার নবী তিনি বিশ্রাম করতেছেন আর কন্যা সুবহানাল্লাহ ও প্রিয় হাবি পাগলে রে রাখছো কেন দূরে ও প্রিয় হাবি পাগলে রে রাখছো কেন দূর সবাই বলেন ও প্রিয় হাবি পাগলে রে রাখছো কেন দূরে পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে ও প্রিয় হাবিব পাগলের বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে গনা সুবহানাল্লাহ আমরা নবীকে চাই কি চাই না আর জোরে কোন চাই কি চাই না স্বপ্নের যুগে যদি আমার নবী আপনাকে দিদার দেয় তাহলে আর দুনিয়া কোনো ধন সম্পদ দরকার আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমি নবীকে একবার দেখবে যেই ব্যক্তি স্বপ্নে আমি নবীকে একবার দেখবে ওয়াল্লাহি আল্লাহ খোদার কসম মনে রেখো তুমি স্বপ্ন দেখো নাই মনে করবা তুমি আমি নবীকে বাস্তবে দেখেছো কন্যা ইয়া রাসূলুল্লাহ তাহলে সেই কারণে পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা
আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে ও প্রিয় হাবি পাগলের রে ও প্রিয় হাবি পাগলের। হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে। সুবহানাল্লাহ। হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে ও প্রিয় হাবি পাগলের। বলেন ও প্রিয় একটার জবান বন্ধ রাখবেন না, জবানটাকে খুলে বলেন না আল্লাহু আকবার। মানে কি করতেছেন? রেশ করতেছেন। তিনি শুয়ে শুয়ে রেশ করতেছেন। ও মৌলবী রে, শোনো শোনো শোনো, তুমি মৌলবী ঘুমাইলে, তুমি মৌলবী চোখটাকে বন্ধ করলে তুমি ঘুমাইয়া যাও, আর আমার নবী চোখটা বন্ধ করলে ঘুমাই নাই। তিনি অন্তরে আমার মৌলার জিকির করে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে পেয়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার স্ত্রী চেয়ে, আমার সন্তান চেয়ে, জান জান সব থেকে আমি সব কিছু ত্যাগ করে আমি আপনার বন্ধুকে ভালোবেসেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির তিনটা মর্যাদা বলবো। কয়টা মর্যাদা? তিনটা। কয়টা? ওই তিনটা মর্যাদা বলে আমি আলোচনা শেষ করে দিব, আর বেশি লম্বা করব না। বাবারে বাবা, ওই মুহূর্তে কি করলেন? আল্লাহ বাড়িতে 27টা বছর কাটিয়ে ফেললেন। কয় বছর? 27 বছর কাটিয়ে ফেললেন। ওই 27 বছর থেকে আমি চলে আসলাম। আমার নবী কি করলেন? আল্লাহ বাড়ি থেকে আসলেন, আইসা সেরা সর্বপ্রথম আবু জাহিলের, আমার নবীজি চাচা, যার নাম হচ্ছে আবু জাহিল্লা। কি নাম? বাবা কি নাম? আবু জাহিল্লা। কি নাম? আবু জাহেল। স্পেশাল ভাবে কইতে হইব না, এই মুনাফিকের স্পেশাল কইবেন নাকি আবু জাহেল এইভাবে কইবেন নাকি? আবু জাহিল্লা কি এখন নাকি আবু জাহিল্লা কইতে হইব। যদি কন যে আবু জাহেল এইভাবে যদি কন, তাহলে কত মোহাব্বতে ডাকটা দিয়েছেন, যে নাকি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তারে কি ভালোভাবে ডাক দেওয়া যাইব? আরো জোরে কোন ডাক দেওয়া যাইব? তাহলে তার নাম হচ্ছে আবু জাহিল্লা। কি নাম? আরো জোরে কোন কি নাম? ওই আবু জাহিল্লা। আবু জাহিল্লার কাছে আমার নবী আয়েশা বলতেছে, চাচা আপনি তো এক আল্লাহর ইবাদত করেন না। আবু জাহিল্লা বলতেছে, মোহাম্মদ ভাতিজা, আমি এক আল্লাহর ইবাদত করবো না, আমি যার ভগবানের ইবাদত করবো। হরে কৃষ্ণ হরে নাম। কন্যা নাউজুবিল্লাহ। আরো কন্যা নাউজুবিল্লাহ। যখন কি করলো, আমার নবীজি বলল, চাচা আপনি আল্লাহর ইবাদত করেন। আবু জাহিল্লা কইতেছে, ঠিক আছে, তোমার আল্লাহর কথা বলে না, ইসলাম গ্রহণ করব, তোমার কালিমা পড়ব, একটি শর্ত আছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, হে চাচা কি সত্য বলেন না? আবু জাহিল্লা ডাক দিয়ে কইতাছেন, তোমাকে আমি এমন একটা জায়গায় প্রশ্ন করব, 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? ওই 3টা প্রশ্ন যদি তুমি মুহাম্মদ, যদি তুমি আমার বাতিজা যদি 3টা প্রশ্ন উত্তর দিতে পারো, তাহলে আমি তোমার চাচা আবু জাহেল তোমার কালিমা পড়া মুসলমান হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, ও চাচা গো, হে চাচা আপনার কোন 3টা প্রশ্ন আমারে বলেন। ওই আবু জাহিল্লা বলতেছেন, না না, এখানে প্রশ্ন করব না, আমি একটা মজলিস আয়োজন করব। কি? একটা মজলিস আয়োজন করব। ওই মজলিসের মাঝে লক্ষ লক্ষ কাফের থাকবে, লক্ষ লক্ষ বেঈমান থাকবে, লক্ষ লক্ষ মুনাফিক থাকবে, ওইখানে ইয়ামিন দেশের বাদশা থাকবে এবং আমার সাথে সৈনিক থাকবে। ওই লক্ষ লক্ষ মানুষের সামনে আমি তোমার চাচা 3টা প্রশ্ন করব গো। হে আমার বাতিজা শুনো না, ওই জায়গায় যদি 3টা প্রশ্ন উত্তর যদি তুমি মুহাম্মদ দিতে পারো, তাহলে আমি তোমার 3টা প্রশ্ন উত্তর পেলে আমি তোমার কালিমা পড়া মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দিয়া কয়, হে চাচা গো, তাহলে আপনি ওই মজলিস আয়োজন করেন। আর কন্যা ইয়া রাসূলুল্লাহ।
তখন ওই আবু জাহেল্লা কি করলেন, ইয়ামিনের দেশে বাদশাকে দাওয়াত দিলেন। ওই ইয়ামিনের দেশে বাদশাকে দাওয়াত দেওয়ার পরে ওইখানে একটা মজলিস আয়োজন করলেন। কি করলেন? মজলিস, মানে লক্ষ লক্ষ কাফের থাকবে, মুনাফিক থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই ওই জায়গায় থাকবে রে বাবা। তখন আমার নবী কি করলেন? আমার নবী কি করলেন? 300 জন সাহাবীদেরকে নিলেন। কয়শো? ওই 300 জন সাহাবীদেরকে নিয়ে কি করলেন? আমার নবী রওনা হলেন। ওই বন্ধুরে আমার, ওই মজলিসের মাঝে 3টা চেয়ার। কয়টা চেয়ার? কয়টা চেয়ার? একটা হচ্ছে স্বর্ণের চেয়ার। কি চেয়ার? আরেকটা হচ্ছে রূপার চেয়ার। কি চেয়ার? আরেকটা হচ্ছে কাঠের চেয়ার। কি চেয়ার? মোট কয়টা হয়েছে? আর জোরে কোন কয়টা? ওই 3টা চেয়ার ওই মজলিস আয়োজন করছে। আবু জাহেল্লা চিন্তা করলো, স্বর্ণের চেয়ারের মাঝে ইয়ামিন দেশের বাদশারা বসামু, আর রূপা চেয়ারের মাঝে আমি ইয়ামিন দেশে আমি আবু জাহেল্লা বসমু, আর মোহাম্মদের ওই কাঠের চেয়ারে মাঝে বসামু। মোহাম্মদের আমি অপমান করব। আমি জানতে চাই আমার নবীর সাথে আছে কে? আর জোরে বলেন আছে কে? এ আমার যুবক ভাইরা গো, যখন কি করলেন আমার নবীজি কি করলেন? ওই মজলিসে আগমন করলেন। ইয়ামিন দেশে বাদশা দাঁড়াইয়া গেলেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সবাই ইয়ামিন দেশে বাদশা দাঁড়াইয়া একবার আমার নবী দিকে তাকাই, আর একবার আসমানের সূর্য দিকে তাকাই। কন্যা ইয়া রাসূলুল্লাহ। ইয়ামিন দেশের বাদশা বিদ্যা কল্পনা শুরু হয়ে গেছে। ইয়ামিন দেশে বাদশা জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটু অল্প জিকির করি। জিকির করতে রাজি আছে কি আছি না? জিকির করব কার? আল্লাহ। আর জোরে কোন কার? আল্লাহ। আল্লাহ জিকির করে মানুষ যদি আপনাকে এবং আমাকে মন্দ বলে, আর আমার জিকির যদি আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, কে মন্দ বলক কে খারাপ বলক আমাদের কোনো দেখার টাইম নাই। কথা কন্যা ঠিক নেই বেটে? তাহলে জিকির করব কার? আল্লাহ। ও বন্ধুরে, জিকির করলে কি ফায়দা হয়? প্রশ্ন করবেন জিলানী হুজুর, জিকির করলে কি ফায়দা হবে? আর আজকে এমন একটা রাত পেয়েছি রে বাবা, ভাগ্যবান রাত পেয়েছি। শুধু ভাগ্যবান রাত নয়, এমন একটা রাত পেয়েছি যেই দিনে আমার রাসূল আমার আল্লাহ বাড়িতে গিয়েছে। কন্যা আল্লাহু আকবার। এই দিনে আপনি আমি আমার মওলার জিকির যদি কইরা থাকি, আর আল্লাহ যদি আপনার আমার অন্তর ময়লাগুলো যদি সাফ কইরা দেয়, এমন হতে পারে আজকে জিকির ওসিলায় কাল কিয়ামতে আমার আল্লাহ জান্নাতে ব্যবস্থা করতে পারে কি পারে না? তাহলে জিকির করতে রাজি আছে কিনা? চোখটাকে বন্ধ করে দিয়া বাইরে যারা আছেন সবাই ভিতরে চলে আসুন, ফাঁকা জায়গাটা পূরণ করে নেন, একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মাথা নড়ান সবাই, মাথা নড়ান একসাথে, সামনে চলে আসেন। আল্লাহ 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 সবাই সামনে চলে আসেন, সামনে দিকে আসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা দে
ডাকে আমরাই তোমারে মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল খোদে আজকের মাহফিল কবুল খোদে আমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা তে ডাকে আমরাই তোমারে মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার আর বাবিলি না রে তোর হইব রে মহদৌবন মারহাবা তুই মদিলে সঙ্গের সাথী থই মদিলে সঙ্গের সাথে পাইবে না এক যৌবন পাগল মৌবন একবার আর বাবলি না রে তোর হইব রে মৌবন মারহাবা আল্লাহ আল্লাহ মাথা লড়ান আল্লাহ আল্লাহ করবাহদিয়া রইনা মনে গো আহারিদরা রইনা মনে অগহ দয়াল ছাওয়ান দেখা দিয়া সদ জালা কডয় বহসান মারহাবা আল্লাহ 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 কোন বহনে লো কাইলে মুর্শিদ কোন বহনে লো কাইলি গিয়ে আমারে তুই কেমনে বইলা দইলে মারহাবা আল্লাহ 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 কোন বনে লো কাইলের মুর্শিদ কোন বনে লো কাইলে গিয়ে আমারে তুই কেমনে বইলা দইলে মারহাবা আল্লাহ 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 চটপট চটপট করে গনবি গন্ত দে মারহাবা আল্লাহ আল্লাহ কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা লওনা বুকে পাগলা দে ছোটপট ছোটপট করে গনবি বন্ধ দে মারহাবা আল্লাহ আল্লাহ তোমাহি ভালো বাসে বলে বন্ধু হইল তোমার ভালো বাসা পেলে আমার কিসের দৌবল তোমাহি ভালো বাসে বলে বন্ধু হইল
তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডুবর মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারে কে যাবি নবী নৌকাতে, আয় কন্যা আল্লাহু আকবার। পারে কে যাবি নবী নৌকাতে, আয় কন্যা আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একটা জান্নাতের বাগানে এসে বসতে পেরেছি। রাত যতই গভীর হবে বান্দার এবং আল্লাহর প্রতি একটি ভালোবাসা জমবে, কন্যা সুবহানাল্লাহ। জীবনেতে অনেক চিল্লাচিল্লি করছেন, ঠিক না বাবা? অনেক চিল্লাচিল্লি করছেন না? এই জবান দিয়ে অনেক গালিও দিয়েছেন না বাবা? তাহলে এই জবান দেখে আমার আল্লাহরে ডাক দেওয়া যাবে না? তাহলে কি আজকে রাতটা কি আপনার জবানটা কি বন্ধ রাখবেন নাকি আমার আল্লাহর জন্য গলাটা ভাঙবেন? আল্লাহর জন্য। তাহলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যারা এখনো জবানটাকে বন্ধ করে দিয়েছেন, আমি মনে করে কি চিন্তা করতেছেন জবানটাকে দিয়ে আল্লাহরে ডাক দিমু, আল্লাহর নামটা বাইরে হবে কেমনে, আমি বলবো কেমনে, বাইরে তো না। কারণ যেই জবান দিয়ে আল্লাহরে ডাকেন ওই জবান দিয়ে আপনি হারাম খান, যেই জবান দিয়ে আমার আল্লাহরে ডাক দেন ওই জবান দিয়ে মানুষকে বকা দেন, যেই জবান দিয়ে আমার মৌলাকে ডাক দেন এই জবান দিয়ে মানুষের বিরুদ্ধে কথা বলেন, যেই জবান দিয়ে আমার মৌলাকে ডাক দেন এই জবান দিয়ে মানুষের বিরুদ্ধে কথা বলেন, যেই জবান দিয়ে আমার মৌলাকে ডাকেন এই জবান দিয়ে মানুষের সাথে মুনাফিকি করেন, ঠিক নেই বেঠিক? তাহলে এই জবান দিয়ে আমার মৌলার নামটা কিভাবে আসবে? মৌলার নামটা আসতে মনটা পরিষ্কার থাকতে হবে, ঠিক নেবে ঠিক? আর যার দিল পরিষ্কার, যার মন পরিষ্কার, তাকে আল্লাহু আকবার বলতে হয় না, ওই ব্যক্তির সাথে সাথে আমার মৌলাকে আল্লাহু আকবার বলে ডাক দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি জানতে চাই আমরা কি মুনাফিক নাকি ইমানদার? আরো জোরে কন। সন্দেহ আছে আপনার, ইমানদার জন্য সন্দেহ আছে। কারণ ইমানদার ব্যক্তি তারাই যারা বলতে পারে আমি ইমানদার। যে ব্যক্তি যে জান এবং শক্তি নিয়ে বলবে আমি ইমানদার, তাহলে ওই ব্যক্তি ইমানদার। আমি আপনাদের কাছ থেকে আবার জানতে চাই আমরা কি মুনাফিক নাকি ইমানদার? আমরা হুসাইনি মুসলমান নাকি ইজিদি মুসলমান? হুসাইনি মুসলমান আওয়াজ কি কম থাকে নাকি জোরে থাকে? আর কোন আমরা সংখ্যা হতে পারি কম, কিন্তু হুসাইনি মুসলমান শক্তি বেশি, ঠিক নেই বেঠিক? তাহলে আমার মৌলারে ডাক দেন আল্লাহু আকবার, আর হাবিবকে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর বন্ধুদেরকে ডাক দেন ইয়া ওয়ালি আল্লাহ। মা বাবার খেদমত চাই কি চাই না? আজকে রাতটা কার? মৌলার। কার? আল্লাহ। এই মাসটা হচ্ছে আমার মৌলার মাস, কারণ হচ্ছে যে আজকে এই তারিখে আমার রাসূল আমার মৌলা বাড়িতে গিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি কেমন নবী উম্মত হয়েছে জানেন? চিন্তা করেছেন যে অনেক আমার বয়ান তো প্রতি জুমাতেই শুনেন, কিন্তু চিন্তা করেন কেমন নবী উম্মত হয়েছে আপনার আমি। যেই নবী দুনিয়াতে আসার পরে তিনি উম্মতকে বলেই নাই, কন্যা সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যাও আমার হাবিবের কাছে, হাবিবকে গিয়া বলো যে আমার আল্লাহ আপনার বন্ধু নবীকে অফার করেছে আল্লাহ বাড়িতে যাওয়ার, কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গা তো কিন্তু আমার নবী আপনাকে আমাকে বলে নাই, আর আজকে আপনি আমি মানুষ হয়ে আমার নবীকে বলে যায়, ঠিক নেই বেটি? মানুষ আছে না নবীকে বলে না? সবাই বলে আমার নবী নাকি মাটির নবী, কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ কি বাড়িতে নিয়ে গিয়ে সেরা বিরিয়ানি খাইবেন আর কবেন নাউজুবিল্লাহ, এমনি কবেন নাকি? নাকি একটা লুকমা দিবেন, বিরিয়ানি এক ললা দিবেন, কবে যে নাউজুবিল্লাহ, হুজুর তো কইছে নাউজুবিল্লাহ কইতাম, ললা দিলাম নাউজুবিল্লাহ কইলাম, ললা দিলাম নাউজুবিল্লাহ কইলাম। ওই সময় কইলে কাজ হইব? হুজুর জি, আমরা যে কথাটা কইছি এই কথা ঠিক না। কোনটা? নাউজুবিল্লাহ একজনে অস্ত্র করতে একজন জোরে করতে এতে কইরা আপনি আমাকে সাথে পরে আলাপ করবেন, অজে মাঝখানে কোনো ডিস্টার্ব করবেন না। আপনি আলোচনা, আপনি যে কোনো কিছু বলতে চান আলোচনা শেষে বলবেন, আপনার উত্তর আপনার প্রশ্ন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। না আলহামদুলিল্লাহ, সেই যোগ্যতা নিয়ে দাঁড়িয়েছি। কোন জায়গায় কি কথা বলতে হবে ইনশাআল্লাহ আমার মা বাবা শিখে, আমার উস্তাদের শিখে দিয়েছেন আপনাদের দোয়াই। কোন আলহামদুলিল্লাহ। মানুষটা ছোট হতে পারে কিন্তু ভিতরে কিন্তু অনেক কিছু আছে। বুধবার নিকলি আলাউদ্দিন জিয়াদির সাথে, আলাউদ্দিন জিয়াদির সাথে থাকবে প্রধান বক্তা, আমি থাকবো বিশেষ বক্তা। কন্যা সুবহানাল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ। ভিতরে যদি কিছু না থাকতো তাহলে এত বড় বক্তার সাথে আমি কি বয়ান করতে পারতাম? মানুষটা ছোট হতে পারে কিন্তু ভিতরে কিন্তু অনেক কিছু আছে। আমার জন্য দোয়া করবেন তো? কন্যা আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি ইজিদে মুসলমান নাকি হুসাইনে মুসলমান? আরো জোরে কন, হুসাইনে মুসলমান। আপনাদের কাছ থেকে আমি অল্প সময় 20 থেকে 25 মিনিটের সময় নিব। দুইটা জিনিস চাবো, একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে মনোযোগ। দিতে পারবেন না বাবা? পারবেন তো? আর সাথে সাথে আমি যখন বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার জন্য, তাহলে এই জবানটা ভেঙে এই জবানকে আমার আল্লাহকে একবার ডাক দিয়ে বলতে পারবেন আল্লাহু আকবার। আরো জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। যে জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছেন, এমন হতে পারে চরদগন্দি জামে মসজিদ থেকে যে ডাক দিয়েছেন, এমন হতে পারে আজকের এই মাহফিল ওসিলায় কাল কিয়ামতের দিন আপনাকে আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আসুন এখন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেছেন 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। কয় জায়গা? 82 জায়গা। জিকিরের কথা 286 জায়গা আমার আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছেন। আর আমার নবীজি কথা আমার আল্লাহ তাআলা 400 জায়গা বলেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কেমন নবী উম্মত হয়েছি জানবেন? আসুন জেনে নেই। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তাআলা, ওই মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে জিজ্ঞেস করেছিল, আল্লাহ আমি মুসা আপনার পাগল, দুনিয়ার যত মাখলুক আছে সকল 1 লক্ষ মতন্তরে 2,24,000 নবী ও রাসূল সবাই আপনার পাগল, আপনি কার পাগল? কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন আমি হচ্ছে আমার হাবিব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার উম্মত হিসাবে, যার উম্মত আপনি আমি হয়েছি, ওই নবীর পাগল আমার মওলা। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই মওলা প্রেমে একটা গজল বলা যাবে নি? তাহলে বলেন, ও প্রিয় হাবি পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবি পাগলে রে রাখছো কেন দূরে। সবাই বলেন, ও প্রিয় হাবি পাগলে রে রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব পাগলের বলেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীকে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? স্বপ্নের যুগে যদি আমার নবী আপনাকে দিদার দেয়, তাহলে আর দুনিয়া কোনো ধন সম্পদ দরকার আছে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি নবীকে একবার দেখবে, যেই ব্যক্তি স্বপ্নে আমি নবীকে একবার দেখবে, ওয়াল্লাহি আল্লাহ খোদার কসম, মনে রেখো, মনে রেখো, তুমি স্বপ্ন দেখো নাই, মনে করবা তুমি আমি নবীকে বাস্তবে দেখেছো। কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাহলে সেই কারণে পাগল ছিল বস্করণে জুব্বা দিল্লাহ, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে ও প্রিয় হাবি পাগলের রে, ও প্রিয় হাবি পাগলের। হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে। সুবহানাল্লাহ। হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে, ও প্রিয় হাবি পাগলের। বলেন ও প্রিয় একটার জবান বন্ধ রাখবেন না, জবানটাকে খুলে বলেন না আল্লাহু আকবার। আমার সাথে সবাই টান দেন, বন্ধুরে আমার, হে ছন্দ গন্ধে বাবাজিরা, এ আমার পদ্মা আড়ালের মা ও বোনেরা গো, আজকে আমি আপনাদের মাঝে ডাইরেক্ট আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছে জানেন নে? আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের মাঝে এমন একজন নবীকে পাঠাবো, ওই নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ও বন্ধুরি, আমার নবী আমার আল্লাহ তাআলা কেমন সম্মান বাড়িয়ে দিয়েছেন, কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। যেই নবীর উম্মত হয়ে আপনি আমি, রাত যখন 12টা হয়ে গেল, ওই 12টা বেজে গেল রে বাবা, অনেকেই ঘড়ির দিকে তাকাইতেছেন যে 12টা বেজে গেল। ওয়াল্লাহি আল্লাহ খোদার কসম, আজকে যদি আমার নবীর প্রেমে যদি আপনার সারা রাতটা যদি আমার নবীর ভিতরে নবীর কারণে যদি ছেড়ে দেন, আমার বিশ্বাস আমার নবী এমন হতে পারে আজকে বাঙ্গার ঘরে আপনাকে দিদারে দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এ আমার যুবক ভাইরা গো, এ আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যত জায়গার রব, আমার হাবিব ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছে অত জায়গার রহমত, রহমতে আলম নূরে মুজাসসাম। বলেন রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন সাহাবীরা জবান খুলেন রহমতে নূরে মুজাসসাম। বলেন রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন সাহাবীরা কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হে আমার বাবাজিরা, ডাইরেক্ট আলোচনা ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওই জিবরাইল, হে জিবরাইল, তোমাকে আমি আল্লাহ ডাকতাছি। জিবরাইল ডাক দিয়ে কই, মাওলা গো, হে মাওলা, আপনি আমাকে কেন ডাকলেন? আল্লাহ বলে, জিবরাইল, আমি আল্লাহ তো ভালো লাগে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আমি আল্লাহ তো ভালো লাগে না, আমি আল্লাহ একজনের সাথে সম্পর্ক করতে চাই, ভালোবাসা কথা কইতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আজ ইব্রাহিম ডাক দিয়া কই, আল্লাহ গো, এখন ভালোবাসা মানুষ কোথায় পাবো? কন্যা সুবহানাল্লাহ।
জিব্রাইল ডাক দিয়ে কই মাওলা আপনি আমাকে বলেন আপনাকে ভালোবাসা মানুষ এনে দেই। আবার আল্লাহ কই জিব্রাইল তোমাকে আনতে হবে না, তোমাকে আনতে হবে না, আমি আল্লাহ যাকে বলবো ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসবা। ওই ব্যক্তির নাম হচ্ছে রহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছে আপনার নবী, আমার নবী, মায়ের নবী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সেই কারণে কুমিল্লা গেলে, কুমিল্লা চিটাগাঙ্গে একটা মাহফিল করলে, চিটাগাঙ্গে একটা ভাষা কয়, চিটাগাঙ্গে একটা ভাষা কয়, বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। কাগো নবীজি, আঙ্গ নবীজি, কাগো নবীজি, আঙ্গ নবীজি, কাগো নবীজি। আমরা নবীজি না? তা কন্যা কেন আমরা নবীজি? নবীজি নাম লইতে মনে কষ্ট হয় আপনাদের। আমি বলবো বিজ্ঞানী গো বিজ্ঞানী কাগো নবীজি, আপনারা বলবেন যে আঙ্গ নবীজি। বলতে পারবেন না? হ্যাঁ, বিজ্ঞানী গো বিজ্ঞানী, কন্যা বিজ্ঞানী গো বিজ্ঞানী। আচ্ছা, দুইটা বাক্য, তিনটা বাক্য করব। এই যে একটা একটা বাক, এটা হচ্ছে একটা বাক, এটা হচ্ছে একটা বাক। আমি যারা পাস করবেন তাদেরকে দুইটা করে পোটলা দিন। বিরিয়ানি পোটলা। কিসে পোটলা? বিরিয়ানি পোটলা। আচ্ছা, তাহলে সবাই সাইলেন্ট থাকবেন, আমি এই সাইডটা নেব। আমি যখন বলবো বিজ্ঞানী গো বিজ্ঞানী কাগো নবীজি, আপনারা বলবে যে আঙ্গ নবীজি। ঠিক আছে? বিজ্ঞানী গো বিজ্ঞানী কাগো নবীজি। আমি যখন বলবো কাগো নবীজি, আপনারা বলবেন যে আঙ্গ নবীজি। কাগো নবীজি। আল্লাহ, একটু আওয়াজ কোথায় লেগেছেন কেন নাকি? রাত 12টা বাজে নাই, 12টা বেজেছে। সবাই চিন্তা করতেছে কোন সময় হুজুর শেষ করব, কোন সময় বিরিয়ানি খামো। ভাই ঘুমাইছেন না? সারা জীবন কি ঘুমাইছেন না বাবা? কন্যা বাবা একটু কথা বলেন, সারা জীবন কি ঘুমাইছেন না আপনারা? তাহলে একটা রাত কি আমার মওলার জন্য দেওয়া যাবে না? হ্যাঁ, আজকে নামাজ পড়েছি, আজকে নামাজ পড়েছি, আজকে রোজা রেখেছি, ওয়াজ করতেছি, জাকাত দিতাছি, লক্ষ লক্ষ টাকা জাকাত দিতাছি, কিন্তু আমার ঈমান, আমার আমল কবুল হয়েছে কি তার সন্দেহ আছে। ওয়াল্লাহি আল্লাহ খোদার কসম, আমার ভিতরে আমার রাসূলের মহব্বত আছে, আমার ভিতরে আমার মাওলার মহব্বত আছে। এমন হতে পারে আকাল কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে বলবে, হে বান্দা, হে বান্দা, তুই নামাজ পড়েছ, তোর নামাজ কবুল হয় নাই, ওই মুহূর্তে কি আপনি কোনো জবাব দিতে পারবেন? আর জোরে কোন পারবেন? আল্লাহ যদি আপনাকে যদি প্রশ্ন করে, হে চরদুগন্দি যে এলাকার মানুষ, হে মানুষ, মা ও বোনেরা, যদি তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, হে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে নামাজ পড়েছ, নামাজ তো কবুল হয় না, রোজা রেখেছ, রোজা কবুল হয় না, হজ করেছ, হজ কবুল হয় না, মানুষের আপদ বিপদে পাশে থেকেছ, কোনো কাজে হয় নাই, কিন্তু আমরা একটা কথা বলতে পারবো, আল্লাহ, আল্লাহ একটা জিনিস আছে আমাদের ভিতরে, একটা জিনিস আছে, নামাজ পড়েছি, নামাজের মতন নামাজ পড়তে পারি নাই, নামাজ পড়েছি, নামাজের মতন নামাজ পড়তে পারি নাই, রোজা দিয়েছো, রোজা মতন রোজা রাখতে পারি নাই, হজ করার জন্য বলেছো, হজ করতে পারি নাই, কিন্তু আমার ভিতরে, আমাদের ভিতরে একটা জিনিস আছে। আল্লাহ যদি বলে কি জিনিস, আমরা বলতে পারবো, আল্লাহ হাদিসে পেয়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার স্ত্রী চেয়ে, আমার সন্তান চেয়ে, জান জান সব থেকে আমি সব কিছু ত্যাগ করে আমি আপনার বন্ধুকে ভালোবেসেছি। কন্যা সুবহানাল্লাহ। আমাদের ভিতরে কোনো আমল, ঈমান, আমাদের ঈমান কবুল হয় নাই, কিন্তু আমরা বিশ্বাস আপনার নবীকে ভালোবেসেছি। এমন হতে পারে আমার নবীকে, আপনার নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কি জান্নাতে ব্যবস্থা করতে পারে কি পারে না? আরে জোরে কোন পারে কি পারে না? তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না? বক্সের আওয়াজ আমরা কথাই বোঝা যায় না, বক্সের আওয়াজ আর কোন চিকুন আরে ওয়াজ বক্সের আওয়াজ। আচ্ছা আচ্ছা, সাদাত ভাই, সাদাত ভাই, সাদাত ভাই, বক্সের সাউন্ডটা সাদাত ভাই, সাদাত ভাই, বক্সের সাউন্ডটা একদম কমায় দাও। হ্যালো সাদাত ভাই, হ্যালো, আরো কমাও, হ্যালো। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নামাও আকুম মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ
মা কষ্ট হইতেছে বাবা, ছেড়ে দিমু না একটু সামনে যামু? যামু তো? থাকবেন তো? হ্যাঁ, আল্লাহ কবুল করে সকলে আমিন। আর যেরকম আমিন। আমরা রাসূলকে ডাকাতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাই থাকেন সোনার মদিনা থেকে চাই থাকেন চর্দগন্দি মানুষেরা রাত 12টা বেজে গিয়েছে, তারা এখনো ঘুমায় নাই, তারা আপনার জন্য পাগল। আপনি তাদেরকে স্বপ্নে যুগে দিদার দেন, কোন সুবহানাল্লাহ। আর যেরকম না ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজকে কি রাতটা কি আমার নবীর জন্য দেওয়া যাবে না? দিবেন তো? দিবেন তো? আমার আল্লাহর জন্য দিবেন? সকলে বলে আমিন। আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেছিল আল্লাহ বলছে জিব্রাইল, আমি আল্লাহ তো ভালো লাগে না, আমি আল্লাহ তো ভালো লাগে না, আমাকে একটা পছন্দ মানুষ এনে দাও না, কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্দরে আমার আল্লাহ কই জিব্রাইল, আমি আল্লাহ তো ভালো লাগে না, একটা পছন্দের মানুষ আইনা দাও। কি মানুষ? কি মানুষ? পছন্দের মানুষ। আসুন বাংলা খাস কথা কই, গ্রামের মাঝে যেটা বলে, ছেলে বড় হয়ে গেলে বলে না যে বাবা বয়স হয়েছে বিয়া করাও, কয় কি কয় না? হ্যাঁ কয় না? মানে এই যুবক পোলাপানটা কনা নানি হক মরবে কইছে নানি হক। এই যুবক পোলাপানটা ডাইরেক্ট কি করে, ডাইরেক্ট ফিল্ডিং মারলে, মানে কি আর বিয়া কথা কইতো, একটা মেয়েরে তুইলা নিয়ে পরে আইনা সেরা মারে কো, মা ও বাবা নিয়ে আইছি, কিনে এসে তোমার ফুতের বউ নিয়ে আইছি, কথা কোন ঠিক নেই বেটে, কয় না? যুবক পোলাপান আমার বিরুদ্ধে যাও না, হক কথা কইতাছি। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। মা বাবা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করে আমাদেরকে বড় বানাইতেছে। হ্যাঁ, একজন এসেরা বাপে জামার বাইতে এসে কয় টাকা আমার ফুলা, আমার জামাই কি কয়, এটা আমার জামাই কি কয়, কয় না? আমরা দিদিকে কয় না, আমরা দিকে কয় 2 বছর 5 বছর সংসার কইরা কয় কি কয়, এটা হলো আমার জামাই। কি আমার জামাই? বেড়া বুইরা বিডি 27 বছর 40 বছর পর্যন্ত লালন পালন করে বড় করছে, এই বিড়ি তো কোনোদিন কয় না যে এটা আমার ফুলা। ওই বিড়ি কয় কি, ওই বেড়া কয় এইটা আমার ফুলা না, এইটা হচ্ছে আমার আল্লাহর মাল। ঠিক নেই বেটে? আর কন্যা ঠিক নেই বেটে? এখন মা ও বোনের আমার বিরুদ্ধে যাইব গা, কইব যে হুজুরে কি কইব, কই হুজুরে যে আজকে আমাদের বিরুদ্ধে গেছে গা, কালকে সকালবেলা কইব, কালকে দি খাবার যা করো দূরবো, আমরা বিরুদ্ধে গেছেন না। ও মা শোনো শোনো শোনো, আমি কি বলি, যেই শাশুড়ি তার ছেলে বউকে বলবে এটা আমার ছেলে বউ না, এটা হচ্ছে আমার আরেকটা মেয়ে, আর তার পুতে বউ তোমার সন্তানের বউ যখন বলবে এটা আমার শাশুড়ি মা না, এটা হচ্ছে আমার নিজের মা, ওয়াল্লাহি আল্লাহ খুদার কসম, এই ঘরে রহমত, এই ঘরে কখনো অশান্তি আসবে না, এই ঘরে আমার আল্লাহ নিজে এসে রহমত দান করবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ বলতেছে কি, আমার ভালো লাগে না, আমার একটা পছন্দের মানুষ লাগবে। কি লাগবো? পছন্দ মানুষ। পছন্দ মানুষ। জিব্রাইল বলল, আল্লাহ পছন্দ মানুষ কই পামু? আল্লাহ বলতেছে তুমি জান্নাতের ভিতরে যাও। সুবহানাল্লাহ কন্যা বাবা, সুবহানাল্লাহ কন্যা। সাইরা দিমু, সাইরা দিলে কিন্তু হুজুর চলে আসবে, মনাজাত দিয়ে দিমু। কিন্তু এই রাতের মতন আর রাত মনে হয় সে আজকে মনে হতে পারে, আজকে শেষ রাত এমন হতে পারে আমার জীবনে, আপনার জীবন হইতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? এমন হতে পারে মাহফিলতে চলে গেছেন, আরে বাবা আমরা কইতেছি কি, আমরা কই কি শেষ করে দিন, শেষ করে দিন, শেষ করে দেন। আর কবরবাসীরা বলতেছে, ও জিলানি হুজুর, এ চর্দগন্দি মানুষেরা তোমরা আলোচনা শেষ করো না। তাদেরকে যদি প্রশ্ন করি কেন, তারা বলতেছে যে আপনার যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত আমার কবরে সওয়াব এবং আমার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদেরকে যদি আবার প্রশ্ন করি, ও ভাই ও বোন কেন শেষ করব না, তারা বলবে আজকে এই মাহফিলে আমার সন্তান আসবে, এই মাহফিলে আমার মেয়ে আসবে, এই মাহফিলে আমার জামাই আসবে, এই মাহফিলে আমার স্ত্রী আসবে, এই মাহফিলে আমার মা বাবা আসবে, এই মাহফিলে আমার ভাই বোন আসবে, তারা আমার জন্য একটু দোয়া করবে। আর এই দোয়া আজকে এমন একটা রাত পেয়েছি, এই রাতে আমার মওলার কাছে যখন দোয়া করবে তারা, আমার আল্লাহ তাআলা আমার কবরটাকে জান্নাত বাগান বানায় দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছ থেকে আর 10 মিনিট সময় নেব, আপনারা থাকবেন তো?
এই 10 মিনিটের ভিতরে আমরা গলাকে ভাঙতে চাবো, কারণ হচ্ছে এই গলা যদি ভাঙ্গা ফেলে এমন হতে পারে গলা ভাঙ্গার কারণে আপনাকে এবং আমাকে এই ভাঙ্গা করে আমার রাসূল দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আল্লাহ বলতেছে জিব্রাইল তুমি জান্নাতের ভিতরে যাও। কই যাও? জান্নাতের ভিতরে কোথায় যাওয়ার জন্য বলছে বাবা? জান্নাতের ভিতরে কোথায়? এখন মানুষ যাইব কা, যখন বিরিয়ানি দিব তখন ঠিকই আইব, ঠিক না? বিরিয়ানি দিলে ঠিকই আইব। পাগলা তিতা বুঝে না, পাগলারা 2টা জিলাপি আর দিও না, বিরিয়ানি দিও না। না সমস্যা না, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল সকলে বলি আমিন। খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগতেছে? হ্যাঁ, মনে খারাপ লাগতেছে? আসুন, আল্লাহ তাআলা জিব্রাইলকে কই পাঠাইলেন? জান্নাতের ভিতরে। কোথায় পাঠাইলেন? জান্নাতের ভিতরে পাঠাইলেন। জান্নাতের ভিতরে যখন পাঠাইলে রে বাবা, ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখে ওই যে আমার একটা জামা দেখা যায়, কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে একটা সুন্দর একটা জামা দেখা যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ওই জান্নাতের ভিতরে জামা সামনে গেলে ওই সুন্দর জামা সামনে গিয়া জিব্রাইল দেখে গো এখন 70,000 ফেরেশতারা আমার ওই সুন্দর জামার সাইড দিয়ে তওয়াফ করতেছে, আর আমার নবীজির পাশে বলতেছে সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী, তোমরা যদি না বলেন সালাতু সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি এই কথা বলতেছেন ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা রে তোমরা কেন এখানে কি করতেছ? ওই ফেরেশতারা ডাক দিয়া কয় হে হে আমার লিটার গো, হে লিটার শুনো না, এখানে দাঁড়াইয়া যে সুন্দর জামার পাশে আমরা তওয়াফ করতেছি, জিয়ারত করতেছি, দরুদ শরীফ পাঠ করতেছি, তিনি হচ্ছে আর কেউ না, ওই জামাটা হচ্ছে রহমাতুল লিল আলামিন জামা, কন্যা সুবহানাল্লাহ। ওই জামা কি করলেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে চলে আসলেন আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে গিয়ে সেই আমার নবীরে ডাক দিয়া কই, আমার নবীরে গিয়ে দেখে উম্মাহিনে ঘরে গিয়ে দেখেন আমার নবী তিনি বিশ্রাম করতেছেন। আর কন্যা সুবহানাল্লাহ, মানে কি করতেছেন? রেশ করতেছেন, তিনি শুয়ে রেশ করতেছেন। ও মৌলবী রে শুনো শুনো শুনো, তুমি মৌলবী ঘুমাইলে, তুমি মৌলবী চোখটাকে বন্ধ করলে তুমি ঘুমাইয়া যাও, আর আমার নবী চোখটা বন্ধ করলে ঘুমাই নাই, তিনি অন্তরে আমার মৌলার জিকির করে, কন্যা সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা গো, যখন কি করলেন জানেননি? তিনি কি করলেন? যখন আল্লাহ বাড়িতে গেলেন, এখানেতে মাঝখানে অনেক ঘটনা আছে, যেহেতু হুজুর চলে আসলেন মাঝখানে অনেক ঘটনা ফালাইয়া গেলাম আপনাদের মাঝে। আমার নবীজির 3টা মর্যাদা বলবো। কয়টা মর্যাদা? 3টা। কয়টা? ওই 3টা মর্যাদা বলে আমি আলোচনা শেষ করে দিব, আর বেশি লম্বা করব না বাবা রে বাবা। ওই মুহূর্তে কি করলেন? আল্লাহ বাড়িতে 27টা বছর কাটিয়ে ফেললেন। কয় বছর? 27 বছর কাটিয়ে ফেললেন। ওই 27 বছর থেকে আমি চলে আসলাম, আমার নবী কি করলেন? আল্লাহ বাড়ি থেকে আসলেন, আয়েশা সেরা সর্বপ্রথম আবু জাহিলের আমার নবীজি চাচা, যার নাম হচ্ছে আবু জাহিল্লা। কি নাম বাবা? কি নাম? আবু জাহিল্লা। কি নাম? আবু জাহেল। স্পেশাল ভাবে কইতে হইব না, এই মুনাফিকের স্পেশাল কইবেন নাকি আবু জাহেল এইভাবে কইবেন নাকি? কোন আবু জাহিল্লা? কি কোন না কি আবু জাহিল্লা কইতে হইব। যদি কোন যে আবু জাহেল এইভাবে যদি কন, তাহলে কত মোহাব্বতে ডাকটা দিয়েছেন, যে নাকি আমার নবীর বিরুদ্ধে কথা বলে তারে কি ভালোভাবে ডাক দেওয়া যাইব? আরো জোরে কোন ডাক দেওয়া যাইব? তাহলে তার নাম হচ্ছে আবু জাহিল্লা। কি নাম? আরো জোরে কোন কি নাম? ওই আবু জাহিল্লা। আবু জাহিল্লার কাছে আমার নবী আয়েশা বলতেছে চাচা আপনি তো এক আল্লাহর ইবাদত করেন না। আবু জাহিল্লা বলতেছে মোহাম্মদ বাতিজা আমি এক আল্লাহর ইবাদত করব না, আমি যার ভগবানের ইবাদত করব। হরে কৃষ্ণ হরে নাম, কন্যা নাউজুবিল্লাহ, আর কন্যা নাউজুবিল্লাহ। যখন কি করলো আমার নবীজি বলল চাচা আপনি আল্লাহর ইবাদত করেন। আবু জাহিল্লা কইতেছে ঠিক আছে, তোমার আল্লাহর কথা বলে না, ইসলাম গ্রহণ করব
তোমার কালিমা পড়বো, একটি সত্য আছে, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, হে চাচা কি সত্য বলেন না। আবু জাহেল ডাক দিয়া কইতাছেন, তোমাকে আমি এমন একটা জায়গায় প্রশ্ন করব, 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? ওই 3টা প্রশ্ন যদি তুমি মুহাম্মদ, যদি তুমি আমার বাতিজা যদি 3টা প্রশ্ন উত্তর দিতে পারো, তাহলে আমি তোমার চাচা আবু জাহেল তোমার কালিমা পড়া মুসলমান হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, ও চাচা গো, হে চাচা আপনার কোন 3টা প্রশ্ন আমারে বলেন। ওই আবু জাহিল্লা বলতেছে, না না এখানে প্রশ্ন করব না, আমি একটা মজলিস আয়োজন করব। কি? একটা মজলিস আয়োজন করব। ওই মজলিসের মাঝে লক্ষ লক্ষ কাফের থাকবে, লক্ষ লক্ষ বেঈমান থাকবে, লক্ষ লক্ষ মুনাফিক থাকবে, ওইখানে ইয়ামিন দেশের বাদশা থাকবে এবং আমার সাথে সৈনিক থাকবে। ওই লক্ষ লক্ষ মানুষের সামনে আমি তোমার চাচা 3টা প্রশ্ন করব গো। হে আমার বাতিজা শুনো না, ওই জায়গায় যদি 3টা প্রশ্ন উত্তর যদি তুমি মুহাম্মদ দিতে পারো, তাহলে আমি তোমার 3টা প্রশ্ন উত্তর পেলে আমি তোমার কালিমা পড়া মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দিয়া কয়, হে চাচা গো, তাহলে আপনি ওই মজলিস আয়োজন করেন। আর কন্যা ইয়া রাসূলুল্লাহ। তখন ওই আবু জাহেল্লা কি করলেন, ইয়ামিনে দেশে বাদশাকে দাওয়াত দিলেন। ওই ইয়ামিনে দেশে বাদশাকে দাওয়াত দেওয়ার পরে ওইখানে একটা মজলিস আয়োজন করলেন। কি করলেন? মজলিস মানে লক্ষ লক্ষ কাফের থাকবে, মুনাফিক থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই ওই জায়গায় থাকবে রে বাবা। তখন আমার নবী কি করলেন? 300 জন সাহাবীদেরকে নিলেন। কয়শো? ওই 300 জন সাহাবীদেরকে নিয়ে কি করলেন? আমার নবী রওনা হলেন। ওই বন্ধুরে আমার, ওই মজলিসের মাঝে 3টা চেয়ার। কয়টা চেয়ার? একটা হচ্ছে স্বর্ণের চেয়ার। কি চেয়ার? আরেকটা হচ্ছে রূপার চেয়ার। কি চেয়ার? আরেকটা হচ্ছে কাঠের চেয়ার। কি চেয়ার? মোট কয়টা হইছে? আর জোরে কোন কয়টা? ওই 3টা চেয়ার ওই মজলিস আয়োজন করছে। আবু জাহেল্লা চিন্তা করলো, স্বর্ণের চেয়ারের মাঝে ইয়ামিন দেশের বাদশারে বসামো, আর রূপা চেয়ারের মাঝে আমি ইয়ামিন দেশে আমি আবু জাহেল্লা বসমু, আর মুহাম্মদের ওই কাঠের চেয়ারের মাঝে বসামু। মুহাম্মদের আমি অপমান করব। আমি জানতে চাই আমার নবীর সাথে আছে কে? আর জোরে বলেন আছে কে? এ আমার যুবক ভাইরা গো, যখন কি করলেন আমার নবীজি, কি করলেন? ওই মজলিসে আগমন করলেন। ইয়ামিন দেশে বাদশা দাঁড়াইয়া গেলেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সবাই ইয়ামিন দেশে বাদশা দাঁড়াইয়া একবার আমার নবী দিকে তাকাই, আর একবার আসমানের সূর্য দিকে তাকাই। কন্যা ইয়া রাসূলুল্লাহ। ইয়ামিন দেশের বাদশা ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে। ইয়ামিন দেশে বাদশা কয়, জালা জুরাইনা কন্যা আল্লাহু আকবার। ওই ইয়ামিনে দেশের বাদশা, তার মনে কল্পনা শুরু হয়ে গেছে। তিনি একবার বলতেছে আসমানের দিকে তাকায়, আর এত সুন্দর মানুষ আর জীবনে কোনোদিন দেখি নাই। একবার ইয়ামিনে বাদশা নবী দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। তিনি কি করলেন রে বাবা? তিনি চিন্তা করতেছেন আমার নবীজি কি করলেন? ওই মজলিসে আগমন করলেন। সুবহানাল্লাহ। ওই মজলিসে আগমন করলেন। আগমন করার পরে কি করছে জানেননি? ইয়ামিনে বাদশা তিনি কি করলেন? দাঁড়াইয়া স্বর্ণের চেয়ারে মাঝে আমার নবীরে বসাইছে। কন্যা ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিবেন, কন্যা ইয়া রাসূলুল্লাহ। স্বর্ণের চেয়ারে মাঝে কারে বসাইছে? আমার নবীরে। কারে বসাইছে? আমার নবীরে বসাইছে। এখন
আবু জাহেল চিন্তা করলো স্বর্ণের চেয়ারের মাঝে আমার নবীরে বসাইছে, আমি যদি রূপা চেয়ারের মাঝে বৈশা থাকি তাইলে মানুষে আমার ইকাইব, কইব যে আবু জাহেল বলক, আবু জাহেল বেয়াদব। ইয়ামিন দেশের বাদশা সে কাঠের চেয়ারের মাঝে বসলো, আর আমি আবু জাহেল তিনি রূপা চেয়ারের মাঝে বসলো। আবু জাহেল কি করলো, ওইটা সাইরা ওই ইয়ামিনের দেশে বাদশার রূপা চেয়ারের মাঝে বসাইলো, আর আবু জাহেল লাস্টে কই গেল, কাঠের চেয়ারে গেল। আল্লাহু আকবার। এই সম্মান দিছে কে? আমার নবী সম্মান দিয়েছেন কে? ওই মুহূর্তে যখন কি করলো, এখানে অনেক ঘটনা আছে, শর্টকাট করে দিলাম। শর্টকাট করা দেওয়ার পরে ওই মুহূর্তে কি করলেন, আবু জাহেল তিনি বলতেছেন, মোহাম্মদ তোমাকে আমি 3টা প্রশ্ন করা শুরু করলাম। কয়টা? 1 নাম্বার প্রশ্ন, আবু জাহেল কি করলেন, পিছন থেকে একটা জিনিস আনলেন, আইনা সাইরা সবাই সামনে আমার নবীজির সামনে এমন ভাবে ধরলেন। কি ধরলেন? এমন ভাবে ধরলেন। ধরার পরে আবু জাহেল বলতেছে, মোহাম্মদ বলো আমার কোন হাতে কি আছে, ওই জিনিসটা উত্তর বলো। আমার একটু সুবহানাল্লাহ জোরে কবেন। আমার নবী ডাক দিয়া কয়, আমার নবী কয়, চাচা আপনার কোন হাতে কি আছে আমি বলবো, নাকি কোন হাতে যে জিনিসটা আছে ওই জিনিসটা বলবে? আবু জাহেল কয়, মোহাম্মদ মোহাম্মদ ওই জিনিসটা বললে ভালো হয়, যেহেতু তোমার বলতে হবে না, ওই জিনিসটাকে বলো। বলতো ওই জিনিসটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওই আল্লাহ আমার জবানটাকে খুলে দাও। ওই হাতের জবানটাকে খুলে দিল আমার আল্লাহ। ওই মুহূর্তে হাতের যে জিনিসটা ছিল, ওই জিনিসটা আবু জাহেল ডাক দিয়ে কয়, আবু জাহেল, ওই আবু জাহেল শোন শোন শোন, আমি হচ্ছে একটা পাথর, আর ওই হচ্ছে তিনি হচ্ছে রহমাতুল লিল আলামিন। কন্যা ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেল তো অবাক হয়ে গেল, ইয়ামিন দেশে বাদশা তো অবাক হয়ে গেল। 2 নাম্বার প্রশ্ন করলো, সামনে দেখা যায় একটি বট গাছ। কন্যা আল্লাহু আকবার। সামনে দেখা যায় বিশাল বড় একটি বট গাছ। ওই বট গাছকে আবু জাহেল বলল, হে চাচা। আবু জাহেল বলে, মোহাম্মদ হে গাছটাকে তুমি 2 ভাগ করো। কয় ভাগ? আর জোরে কোন কয় ভাগ? 2 ভাগ কইরা সেরা তুমি মোহাম্মদের সামনে আনো। আবার ওই গাছটাকে বলো কথা বলার জন্য। আমার নবী একটু চুপ হয়ে গেলেন। কন্যা আল্লাহু আকবার। এই দিক দিয়ে সাহাবীরা চিন্তা করতেছেন, তিনি চিন্তা করতেছেন, হাইরে হাইরে আমার নবী কি পারবো কি পারবো না। ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওই মুত্তাকিনের সাথে দুনিয়া কেউ থাকুক বা না থাকুক, ওই মুত্তাকিনের সাথে একজন ব্যক্তি আছে, তিনি কে? আর জোরে কোন তিনি কে? ও বন্ধুরে, ও বন্ধু, আর লম্বা করবো না, লম্বা করবো না। আবু জাহেল কয়, মোহাম্মদ ওই গাছটাকে বলো আমি তুমি নবীর সামনে আসতো। আমার নবী কয়, চাচা গাছটা কাছে কি আমি যাবো, নাকি গাছটাকে আমার কাছে নিয়ে আসবো? আরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই গাছটাকে কি করলেন, গাছটাকে বললেন, চাচা ওই চাচা শুনেন শুনেন, গাছটাকে আমার নবী ইশারা করলেন এমন ভাবে। কন্যা আল্লাহু আকবার। এমন ভাবে ইশারা করলেন, গাছটা 2 ভাগ হইয়া আমার নবীজি কদমে গাছটা পড়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জবানটা খুলে দেন, জবানটাকে খুলে দেন। আমি আবু জাহেলের বলতে চাই, আবু জাহেলের বলতে চাই, ওই গাছটা আমার আল্লাহরা ডাক দিয়ে কয়, আল্লাহ জবান খুলো, জবান খুলো। আল্লাহ গাছের জবান খুইলা দিল। গাছে ডাক দিয়ে কয়, হে আবু জাহেল, আবু জাহেল শুন 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 শুন, তিনি হচ্ছে রহমাতুল লিল আলামিন। আরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কেমন ছিল আমার নবী, কেমন ছিল আমার নবী। 2টা প্রশ্ন চলে গেল, আরেকটা কয়টা আছে? কয়টা? একটা প্রশ্ন আছে। আবু জাহেল কয়, মোহাম্মদ তোমাকে দুনিয়াতে, তোমাকে জমিনে যে 2টা প্রশ্ন ছিল আমি বলে দিয়েছি, আরেকটা প্রশ্ন করব আকাশে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেল। সাহাবীরা বলতাছে, কিরে আকাশে প্রশ্ন করব কেমন ভাবে, আকাশে তো কিছু দেখা যায় না। ওই সাহাবীরা কি করলেন, সাহাবীরা টেনশন হয়ে গেলেন। ওই আবু জাহেল বলতাছে, হে মোহাম্মদ ওই যে দেখা যায় আকাশে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রকে 2টা ভাগ কইরা সেরা তুমি মোহাম্মদের সামনে আনতে পারবানে? আমার নবী চুপ হয়ে গেলেন, আমার নবী চুপ হয়ে গেলেন। ওই দিক দিয়ে আমার আল্লাহ কাছে আমার নবী এবং আল্লাহর মনটা কি করলেন, একসাথে কইরা দিলেন। একসাথে করার দেওয়ার পরে আল্লাহ বলে, জিব্রাইল আমার বন্ধুকে বলে কোনো চিন্তা না করতো। যখন কোনো চিন্তা না করলো, তখন আমার বন্ধু আমার দয়ার নবী কি করলেন, আঙ্গ নবী আপনার নবীজি ওই আকাশের চন্দ্রকে এমন ভাবে ইশারা
করলেন। ইশারা করতে 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 আকাশে দুইটা চন্দ্র, আকাশে একটা চন্দ্র আর দুইটা বাঘ হইয়া গেল। আই আওয়াজে মানি না, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই আওয়াজে হবে না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এমন ভাবে ইশারা করলেন, এমন ভাবে ইশারা করলেন, আকাশের চন্দ্র মুস্কি হাসি মারে, হাসি মারে ঝিক 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 মারে, হাসি মারতে 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 আমার নবী কদমে পইরা গেলেন। কন্যা ইয়া রাসূলুল্লাহ, কদমে পইরা গেল রে বাবা, কদমে পইরা গিয়া আমার নবীর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে বলেন না, আল্লাহ আমার জবানটা খুইলা দিত। আল্লাহ ডাইরেক্ট জবান খুইলা দিল। জবান খুইলা দেওয়ার পরে বাবা ওই মুহূর্তে কি হলো জানেননি? আকাশে চন্দ্র ডাক দিয়া কয়, ও আবু জাহেল গো, হে আবু জাহেল, তুমি তো চিনো নাই, তুমি তো চিনো নাই, আমি চন্দ্র চিনেছি আমার নবীকে। তিনি হচ্ছে রহমাতাল লিল আলামিন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদে। তিনি হচ্ছে শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে একটু বলেন, চটপট চটপট করে গো নবী অন্তর দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। চটপট চটপট করে গো নবী অন্তর দিয়ে কাছে আয়েশা ভালোবাসা লাউনা বুকে বাংলাদেশ। চটপট চটপট করে গো নবী অন্তর দিয়ে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। খুশি নাকি বেজার? জিকির করলাম কার? আল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই রাত 12:20 বেজে গেছে। আমরা কোনো বিরিয়ানি খাওয়ার মানুষ না, আমরা হচ্ছে নবীর প্রেমিক। ঠিক নেই বেটে? আর জোরে কোন ঠিক নেই বেটে? যদি তাকে কপালে কথা হয়, যদি তাকে কপালে, তাহলে বিরিয়ানি পামো আমনে আমনে। ঠিক নেই বেটে? আর যদি কপালে যদি না থাকে, তাহলে বিরিয়ানি আইব না, প্লেটই আইব না। ঠিক না? খাবেন, এতক্ষণ কষ্ট করছেন না আপনারা, আল্লাহ পেটটা বইরা খাবেন। কারণ আলহামদুলিল্লাহ আমরা কখনো, আমরা সুন্নিরা যারা আছে, আমরা বিরিয়ানি খাওয়া মস্ত সুন্নি না, আমরা হচ্ছে নবীর প্রেমের সুন্নি। কথা কন না ঠিক নেবে ঠিক? আরো জোরে কোন ঠিক নেবে ঠিক? এই মুহূর্তে যদি 14 গুন্দি যদি ডাক আসে, আমার নবীর জন্য জীবন দিতে রাজি হবে, আমরা কি জীবন দিব কি দিব না? কে জীবন দিবেন? হাতটা উঠান, বলেন নারে তাকবীর। জীবন দেওয়া দূরের কথা, আওয়াজই তো হয়েছে না আপনারা। সুর লাগতো না, গলা সাউন্ড থাকলো ছিল। আপনার সাউন্ড আল্লাহ দিয়েছে কেন? আল্লাহ ডাকার জন্য তো আল্লাহ সাউন্ড দিয়েছে। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন কেন? দুনিয়া কি সংসার করার জন্য? দুনিয়া কি এই মানুষ হক মেরে খাওয়ার জন্য, মানুষের গীবত গাওয়ার জন্য? আল্লাহ আপনাকে এবং আমাকে বানিয়েছেন একমাত্র ইবাদত হবে আল্লাহর। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার নবীজির শান, আমার নবীজির মান, আউলি আল্লাহদের শান, কোরআন হাদিসের কথা যদি বলার পরে কারো বিরুদ্ধে যদি কথা হয়, যে চোর, তাকে তো চোর বলমই। ঠিক নেই বেটে? চোর কি হুজুর বলবেন? মনে আপনারা কইবেন, হুজুর মনে কইবেন। গাঞ্জাখোরের সাথে গাঞ্জাখোরের সাথে একটা মানুষ যাইলে গাঞ্জাই শিখাইবো। কথা কোন ঠিক নেই বেটে? আর অলি আল্লাহ দরবারে যাইলে আল্লাহ কি করব? ওই অলি আমার মওলা দিকে কালেকশন করবো। সুবহানাল্লাহ। আমরা কি হুসাইনে মুসলমান নাকি ইজিদে মুসলমান? তাহলে শেষ একটা তাকবীর হবে, হুসাইনে মুসলমান, আওয়াজ কম হবে না। ঠিক আছে? বলেন নারে তাকবীর। আমার মনে হয় কাছে, মনে মসজিদে আমার রুমে কাছে গেছে। আচ্ছা দেখা যাক, নারে তাকবীর। হ্যাঁ, মুরব্বী শক্তি আছে কোন? আলহামদুলিল্লাহ। মুরব্বী 2টা পোটলা পাবেন, আলহামদুলিল্লাহ। আমরাও পাবেন, সমস্যা নেই। নারে তাকবীর। শেষ করে দেবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আরশ পর্যন্ত না যাবে, আমার মন যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। কারণ নারে তাকবীর। অর্ধেক গেছে। নারে তাকবীর।
আচ্ছা, শেষ বলা যার সব বলা তার, দুইটে ভাগ করব। এই ভাগ হচ্ছে এনতে একটা এক ভাগ আর এনটা এক ভাগ। তোমরা সাইলেন্ট থাকবে, ছোট বাচ্চারা তো তোমরা একটা সাইলেন্ট থাকবে। আর মুরব্বী বাবার কাছ থেকে দিয়ে নারে তাকবীর, না ওরা শুরু করেছে কথা, তোমরা বলবো না মুরব্বী নারে তাকবীর। আচ্ছা, আর আমরা একটু সাইলেন্ট থাকবেন। হ্যাঁ দেখি নারে তাকবীর। না আচ্ছা, তিনটা দল করব। আচ্ছা, এই যে স্ট্যান্ডের ভিতরে একটা, আর অ্যান্থনি ভাই পর্যন্ত ভাই নামটা কি? আলোচনা করতে আসছে নাকি, সময় যাইতেছে না? হ্যাঁ এই যে করতে আসছে নাকি ভাই, আলোচনা কর, হাদিস থেকে কিছু কোন তাইলে আমি শুনতে যাই। হ্যাঁ অবশ্যই, আমার কথা শুনেন, শুনেন। এটা কি হাদিসের বাইরে বলছি? নারে তাকবীর কি হাদিসের বাইরে বলছি? আচ্ছা, যার যার ইচ্ছা, যার যার সবকিছু, যার ভিতরে আমার নবীজি ভালোবাসা আছে। আরে ভাই কি শুনেন, ইমান আমল করলে কি লাভ হবে? নামাজ পড়ে কপালে দাগ ফেলে কি লাভ হবে? নামাজ পড়লে কি লাভ হবে যদি আমার নবীজি ভালোবাসা যদি না থাকে? কথা কোন ঠিক নেবে ঠিক? আমার নবীজি ভালোবাসা থাকতে হবে, পাকে পাঞ্জাতনে ভালোবাসা থাকতে হবে, ওলি আল্লাহদের ভালোবাসা থাকতে হবে। যাদের ভিতরে ওলি আল্লাহদের ভালোবাসা নাই, কোরআন হাদিস কথা শুনে যাদের ভিতরে আমার নবী ভালোবাসা নাই, কোরআন হাদিস কথা বলে কি লাভ হবে? কথা কোন ঠিক নেবে ঠিক? আগে ইমান ঠিক করো। কি ঠিক করো? ইমান। আমল দিয়ে কি করবেন? আমি প্রথমে বলেছি নামাজ পড়েছি, আমার বিশ্বাস হতে নামাজ কবুল হতে পারে নাও পারে, রোজা রেখেছি কবুল হতে পারে না হতে পারে। আমার নবী, আমার ভালোবাসা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দ যে বলেছি, এই শব্দের ওসিলায় আমার আল্লাহ কি জান্নাতে দিতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? মিয়া ওটা গরম হয় নাই, ঠান্ডা এলাকা মানুষ তো, আমার বাড়ি দূরে না, আমি এলাকায় মানুষ, ঠিক না? তাহলে তিনটা বাক করে আমি শেষ করে দিব, আর লম্বা করবো না। আর যদি খন আর একটু করলে একটু সেটটা জামুগা, যখন সেটটা জামুগা দেখবেন যে গুম কই যাইব, সর দুগুণটা নসুন্দি ফাঁসেব, কোন আলহামদুলিল্লাহ। এতক্ষণ শুনছেন কোরআন হাদিস আলোচনা শুনছেন না? এখন শুনলে মাঝে যদি বাপ না এ, তাহলে কি বিরিয়ানি খাইতে পারবেন? হ্যাঁ, বিরিয়ানি ঠান্ডা হইলে আমি ফুদে গরম বাঁধবো, হুজুর আছে উদা ফুদে দিব না। তিনটা বাক করে শেষ করে দিচ্ছি। বল এই পাক, এই যে আমরা চাইলেন এই চান ভাই পথে কেন নারে তাকবীর। আচ্ছা বলেন নারে তাকবীর। হ্যাঁ আপনার সবাই চাইলেন এই পাশ নারে তাকবীর। আচ্ছা তাহলে আমি একটা দুইটা ভাগ করবো, এনতে একটা এনতে একেবারে। এই পাশ সাইলেন্ট নারে তাকবীর। চলে গেছে কোন নারে তাকবীর। একশো সবাই একসাথে দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াম, দয়াল নবী যেখানে, মায়া নবী যেখানে, মা বাবা যেখানে, মা বাবা যেখানে, হারাম যেখানে। বুঝছেন? আচ্ছা তাহলে হারাম খাইবেন? হারাম খাইবেন? আল্লাহ তাআলা যে আমাদেরকে এই গলাটাকে, এই জবানটাকে, আজকে রাতটা আমাদের আল্লাহ তাআলা কবুল করে বলি আমিন। আমার জন্য সবাই দোয়া করুন। আর আমাদের চিনে নেই, আমি আপনাদের এলাকার সন্তান, শুধু ইমাম সাহেব বলেছে আপনাদের সন্তান। সন্তান না বাবা? আপনাদের এলাকার সন্তান না আমি? আল্লাহ তাআলা যে আমাকে যেন কবুল সকলে বলি আমিন। এবং আপনাদের সন্তান, এলাকার একজন সন্তান আছে যার নাম হচ্ছে হযরত মাওলানা মুফতি আহমদ আল কাদেরী সাহেব, আপনাদের এলাকার সন্তান। উনি জন্য দোয়া করুন আল্লাহ তাআলা যে তাকে যেন একজন বড় একজন আলেম হিসেবে সকলে বলি আমিন।